এই যে দেখছেন আমের কেক আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি আমের কেক বানানোর জন্য চলে আসলাম। তো শুকনো উপকরণগুলো এখানে আমি মেপে নিচ্ছি। এখানে 1/2 কাপ নিয়েছি ময়দা, তারপরে 1 টেবিল চামচ নিয়েছি গুঁড়া দুধ, আর নিয়েছি 1/2 চামচ নিয়েছি বেকিং পাউডার, আর স্বাদ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে আমি ভালো করে মিক্সড করে নিছি। তো আজ কদিন আমি কেক আর পিঠা বানানোর উপরে আছি। তা ভাবলাম হঠাৎ করে যে আমের কেক বানাই। তো আম তো এখন সিজন না। তো আমার ডিপ ফ্রিজে আম ছিল। সেখান থেকে আমি একটা আম বের করেছি। বের করে পানিতে ভিজিয়ে রেখে আমি নরমাল করে নিয়েছি। তারপরে এই যে আমের শাঁসটা বের করে তারপরে আমি বিটারে দিয়ে দিলাম আমের শাঁস, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি 4 ভাগ করে নিয়েছি, আর তার মধ্যে 1 ভাগ দিয়েছি। তো দিয়ে এই যে অল্প অল্প করে চিনি দিয়েছি, আর আম আর চিনিটা সুন্দর করে বিট করে নিয়েছি। নেয়ার পরে আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। দিয়ে তারপরে আরো কিছুক্ষণ বিট করে এই যে এখানে শুকনো উপকরণগুলো এখন আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি। কিন্তু আমের শাঁস একটা আমের শাঁস খুব বেশি হয়নি, যার কারণে আমার শুকনো উপকরণ আমি যেগুলো মিক্স করেছিলাম সবগুলো লাগবে না। হাফ লেগেছে আর হাফটা থেকে গেছে। তো তারপরে সুন্দর করে আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। তারপরে এই যে তারপরে একটা পাত্র নিলাম, আর পাত্রের মধ্যে একটু সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে একটা কাগজ দিয়ে এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো সামান্য পরিমাণে ব্যাটার, যেহেতু আমি আমের কেক কখনো বানাইনি, তাই একটা আম দিয়ে জাস্ট ট্রাই করে দেখছি কেমন হয়। ফ্রিজে আমার আরো আম আছে, কিন্তু যেহেতু কখনো বানাইনি, কেমন হয় এটা জানি না। তা অল্প পরিমাণে দিয়েই চেষ্টা করছি। তো এই যে আমি আমার কেক বানানো ওভেনে দিয়ে দিলাম। কেকটা বেক হওয়ার জন্য। তো এখানে 15 থেকে 20 মিনিট আমি বেক করে নিয়েছি। বেক করে নেওয়ার পরে এই যে দেখছেন কেকটা হয়ে গেছে। কিন্তু সেই হিসেবে কেক যেমন ফোলে বা কেকের যেমন হয় আর কি, তেমন হয়নি। তারপরেও খেতে অসাধারণ হয়েছে। মানে কেকের দেখতে ওইভাবে হয়নি, যেহেতু ফার্স্ট টাইম। তারপরে বুঝলাম যে আমি যেহেতু আমটা ডিপ ফ্রিজ থেকে বের করেছি, যার কারণে কেকটা আসলে ওইভাবে হয়নি। তো এই যে আমি ঠান্ডা করে নিয়েছি কেকটা। ঠান্ডা করে নিয়ে তারপরে কাগজটা উঠিয়ে আমি পিস পিস করে কেটে নিলাম। তো সবচেয়ে মজার বিষয় হলো যে কেকটা কেকের মতো ফুলেনি। তো তারপরেও খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো নেক্সট টাইম যখন আমের সিজন থাকবে তখন অবশ্যই মানে টাটকা আম দিয়ে চেষ্টা করে দেখবো। তো এই যে সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। আর একটা কথা, সেটা কেক সবসময় মেজারমেন্ট ঠিক থাকলেও আপনি যদি মানে নিয়মিত প্র্যাকটিস না করেন, তাহলে কেক কেন জানি ভালো হয় না। তো আমি যেহেতু অনেকদিন কেক বানাই না, মানে বছরে 2-4টা কেক বানাই এমন আর কি। তো যখন প্রথমে বানাই 2-1 দিন ভালো হয় না, তারপরে বানাতে বানাতে বেশ ভালো হয়। তো আবার কয়েকদিন আর বানাই না। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ হয়েছে আমের কেক। আর খেতে জাস্ট অসাধারণ। তো যারা কেক বানায় আমের কেক, তারা তো জানেনই। আর যারা বানান না, তারা একবার ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে এমন নিত্য নতুন ভিডিও পেতে বা রেসিপি পেতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।